আসসালামু আলাইকুম। আমি রিফাত লিঙ্গুলিক থেকে সাইফুল্লাহ রিফাত বলছিলাম। তো আসলে এটি মূলত একটি অনলাইন ভিত্তিক এডুকেশনাল পেজ, যেটার মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে প্রোভাইড করার জন্য একাডেমিক গ্রামার, একাডেমিক রাইটিং পার্ট, একদম ক্লাস 6 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত একাডেমিকের মধ্যে যত আপনার একাডেমিক গ্রামার থাকে, রাইটিং পার্ট থাকে, সবকিছু মিলে আপনাদেরকে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে শিখলে আসলে আমরা গ্রামারটাকে সহজে আয়ত্ত করতে পারবো। তারপরে এটার পাশাপাশি হচ্ছে আমরা কিছু স্পিকিং এর পার্ট দেখবো, যে কিভাবে আমরা স্পিকিংটাকে শিখলে আমরা সরাসরি কমিউনিকেশন করতে পারবো। পাশাপাশি হচ্ছে এটা কিভাবে সহজে আমরা আয়ত্ত করতে পারবো। ওভারঅল মিলিয়ে আমরা মূলত এই পেজটার মধ্যে আমরা ইংরেজি নিয়ে কথাবার্তা বলবো, যে ইংরেজিটাকে আমরা কিভাবে আয়ত্ত করা লাগবে, কিভাবে শেখা লাগবে, কিভাবে সহজে বোধগম্য করা যাবে, কিভাবে বইয়ের ভাষা বাদ দিয়ে নিজের ভাষায় আমরা গ্রামারটাকে শিখবো। আসলে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো আসলে আমাদের গ্রামার ছাড়া কোনো পথ চলাটা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো আমাদের মাস্ট বি গ্রামারটা শেখা লাগেই। গ্রামারটা না শিখলে আপনি একাডেমিক রাইটিংও ভালো করতে পারবেন না। পাশাপাশি আপনার দেখা যায় স্পিকিংটাতে গেলেও আপনার হজবরল হয়ে যাবে, যে কিভাবে আপনি সেন্টেন্সটা মেক করবেন। আর ইংরেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে ওয়ার্ড মিনিং জানা লাগবে। ওয়ার্ড মিনিং না জানলে আপনার আসলে ইংরেজি, এটা তো একটা ভাষা, তাই না? এটা তো আর কোনো একটা কিছু না যে আপনি ধরিয়ে আপনি শিখে ফেলতে পারবেন। তো আপনার মানে ফার্স্ট নলেজ যদি না থাকে ইংলিশ ভোকাবুলারির উপরে, তাহলে আপনি এটা কখনোই ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারবেন না। তো যে ফার্স্ট যে জিনিসটা হচ্ছে, আপনাকে ইংরেজিতে ভালো ওয়ার্ড মিনিং জানা লাগবে। এন্ড এটার পাশাপাশি হচ্ছে আপনাকে ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আপনাকে গ্রামার যে রুলস গুলো আছে, আমি বলবো না খুব বেশি রুলস আপনার জানা লাগবে, বাট কিছু রুলস আপনার ম্যান্ডেটরি, যেমন বেসিক গ্রামার যদি আমরা যেটা বলি, এটা আপনার একেবারে ম্যান্ডেটরি, এটা জানাই লাগবে। এটা ছাড়া আসলে ইংরেজিটা শুরু করা আমার মনে হয় না তেমন কোনো একটা আপনার ভালো রেজাল্ট আসবে এটার শিখার পরে। একটা জিনিস আপনি দেখবেন যে ইংরেজিতে সবচেয়ে বেশি ভয় পায় স্কুল বা কলেজের স্টুডেন্টরা, যে গ্রামার শিখতে পারে না, গ্রামারে কেন প্রবলেম হয় বা ইংরেজিটা কেন পারে না। একে তো ফার্স্ট থিং হচ্ছে যে ওরা আপনার ভোকাবুলারি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, কারণ আমরা স্কুলে যাই বা কলেজে যাই, আসা যাওয়া করি, এইটুকুর মধ্যে আমরা আসলে সীমাবদ্ধ। আমি কিছু কিছু স্টুডেন্টকে দেখলাম যে ওরা ভালো করে রিডিংটাও পড়তে পারে না, তো ক্লাস এসএসসি পরীক্ষা দেবে বা এইচএসসি পরীক্ষা দেবে, তো আসলে এরা যেই তো পরে আপনার বোর্ডে যে ফেল করে, তাই না? তো এদেরকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, এদেরকে কিভাবে আপনি পরীক্ষাতে সিটে বসাইতে পারবেন ভালো করে, ওই চেষ্টাটাই মূলত আমি এখান থেকে করব ইনশাল্লাহ। বাকিটা আপনারা যতটুকু সহযোগিতা করেন। তো আসলে সব সমস্যাটা হচ্ছে কি, আমরা ইংরেজিতেই আমরা সিকুয়েন্স অফ গ্রামার বলে একটা কথা থাকে। আরেকটা জিনিস থাকে হচ্ছে সিকুয়েন্স অফ টেন্স, যেটা আপনারা অনেকে জানেন হয়তোবা। তো সিকোয়েন্স অফ টেন্স এর ব্যাপারটা হচ্ছে কি, প্যারালাল সেন্টেন্স, যেটা আপনার এক পাশে যদি প্রেজেন্ট হয়, অপর পাশে পাস্ট হবে বা প্রেজেন্ট হবে, এরকম একটা সিকোয়েন্স অফ টেন্স থাকে। তো ইংরেজিতেও আপনার সিকোয়েন্স অফ গ্রামার নামে একটা কথা থাকে। আসলে এই সিকোয়েন্স অফ গ্রামার জিনিসটা কি? দেখুন, আমরা কোনো জিনিস হইলে আপনি আগে কোনো গাছের যদি ফল পাড়তে যান, তাহলে আপনাকে মাস্ট আগে আপনাকে গাছ চড়তে হবে। আপনি যদি কোথাও ধরেন কোথাও সাঁতার শিখতে যান, তাহলে আপনাকে অবশ্যই আগে ভাষা শিখতে হবে। ভাষা না শিখলে আপনি কখনোই হাত পা নাড়াইতে পারবেন না, আর আপনি সাঁতার কাটতে পারবেন না। তেমনি ভাবে গাছে যদি আপনি কোনো গাছ থেকে কোনো ফলমূল বা কোনো কিছু আপনি পাড়তে চান, তাহলে আপনাকে গাছ বা মানে গাছ চড়াটা শিখতে হবে আপনাকে, ঠিক আছে? তো তেমনি ভাবে ইংরেজিটা যদি সিকোয়েন্স অফ গ্রামারটা আমরা জানি, তাহলেই শুধুমাত্র আমাদেরকে ইংরেজিটা আপনার ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তাছাড়া আপনার যে ভয় ভীতি থাকে, আপনি পারেন না, যেমন সিম্পলি একটা কথা যদি আমরা বলি, ন্যারেশন। ন্যারেশন মানে কি? উক্তি বা উক্তিটাই ধরি, আর আমি এটা হচ্ছে বইয়ের ভাষায় যেটা আপনার ন্যারেশনটাকে যদি আমরা মানে এটা তো হচ্ছে বইয়ের ভাষা। আমি বলছিলাম যে কি, ন্যারেশন বা আপনার যে গ্রামার গুলো আছে, এগুলোকে আপনার নিজের ভাষায় শিখতে হবে। তো আমি এটাকে একটা নাম দিছি যে গসিপ করা বা চুগলি করা। জিনিসটা কেমন দাঁড়ায়, যেমন আপনার ন্যারেশন যদি আপনি মানে পড়েন বা জানতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আগে আপনার টেন্স জানা লাগবে, পার্সন সম্পর্কে ভালো করে আইডিয়া থাকতে হবে, অ্যাডভার্বাল বা আপনার অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। দেন আপনার কিভাবে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভে দেবেন, ওইটার আপনার ওইটা হচ্ছে ভয়েস। ন্যারেশন হচ্ছে আপনার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, কিভাবে আপনি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আনবেন, ওইটার একটা কিছু জিনিসপত্র আপনার জানা লাগবে। তো ওভারঅল মিলিয়ে আপনার ন্যারেশন জানা হলে, ন্যারেশন যখন আপনি পারা লাগবে, তখন আপনার বিশেষ করে আপনার যেমন এই যে টেন্স,
পার্সন, অক্সিলারি ভার্ব সম্পর্কে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, তারপর হচ্ছে আপনার ইনভার্টেড কমা, এইসব সম্পর্কে আপনার জানা লাগবে। এখন কোন একটা স্টুডেন্ট যদি টেন্স না জানে, পার্টস অফ স্পিচ না জানে, সেন্টেন্স সম্পর্কে যদি ভালো মতো আইডিয়া না থাকে, তাহলে কি সেই ধরে কি ন্যারেশনটা পারবে? কখনোই পারবে না। কারণ এটা হচ্ছে আপনার একটা সিকোয়েন্স মেনটেন করে। ইংলিশ গ্রামারটা সবসময় একটা সিকোয়েন্স মেনটেন করে। নর্মালি কি হয় আপনার, আমরা যখন ধরেন এসএসসিতে মাধ্যমিক যদি আমরা পড়তে থাকি, ধরেন আপনি 8 বা 9 পড়তেছেন, তো হঠাৎ করে আপনার কাছে একটা নিউ টপিক আসলো, যেমন ভয়েস চেঞ্জ আসলো বা আপনার এরকম ন্যারেশন আসলো। এখন জিনিসটা শুনতেই কেমন অদ্ভুত লাগে, ন্যারেশন বা ভয়েস এগুলা যদি আপনি পড়েন বা আপনি দেখেন, দেখা যাবে কি আপনি কয়েকদিন পড়ছেন, চেষ্টা করছেন, বাট আপনি দেখা যায় কি আপনার যে ওয়ার্ড মিনিং জানেন না, বা আপনার যে সিকোয়েন্সের পিছনের দিকে যে গ্রামারগুলো আছে ওগুলো সম্পর্কে আপনার নলেজ নেই বা আইডিয়া নেই। তো ওগুলোর ক্ষেত্রে দেখা যাবে কি আপনি ওগুলো না পারলে এগুলো পারবে না। তো চেষ্টা করছেন, বাট এট দ্য এন্ড দেখা যাবে কি আপনার পড়তে ভালো লাগতেছে না। কেন পড়তে ভালো লাগছে? কারণ আপনি পারতেছেন না, আপনি চেষ্টা করছেন, পারতেছেন না, দেন আপনার ভালো লাগতেছে না যে আমি পড়বো বা এসব পড়বো। তো ওভারঅল মিলিয়ে দেখা যায় কি আপনি যদি সিকোয়েন্স অফ গ্রামারটা আপনি না জানেন, তাহলে আপনি পারবেন না। যেমন আমি যদি ন্যারেশনের কথাটা নর্মালি বলি, ন্যারেশন জিনিসটা হচ্ছে কি গসিপ বা চুগলি করা যদি আমরা বলি। যেমন জিনিসটা কি হয়, একটা ডিরেক্ট ন্যারেশন থাকে, দুইটা মানুষের মাঝখানে কথা থাকে, ওই কথাটাকে থার্ড পার্সন হিসেবে এসে অন্য কেউ এসে এই দুইজনের কথাটাকে অন্যজনের কাছে বলে দেয় বা ও তার নিজের ভাষায় বলে। ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে কি ডিরেক্ট কথা বলা, মানে সরাসরি দুইজন মানুষের সামনাসামনি কথা বলা। আর ইনডিরেক্ট জিনিসটা হচ্ছে কি ওই দুইজনের কথাটাকে অন্য একজন মানুষ, যেমন আমরা পার্সন সম্পর্কে কি জানি যে আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন, আর আমরা তোমরা বাদে যারা আছে তারা হচ্ছে কি থার্ড পার্সন। তো জিনিসটা হয় কি আমরা আর তোমরা মিলিয়ে যেটা হয় এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, যে কথাগুলো হয় মাঝখানে। আর আমাদের এই দুইজনের কথাটাকে যখন অন্য একটা মানুষ কি মানে থার্ড পার্সন যখন সে নিজের ভাষায় কথাটাকে বলে, তখন সেটা কি হয়ে যায়, ন্যারেশন হয়ে যায়। তার মানে কি আমরা অ্যাজ ইউজুয়াল লাইফে অহরহ এরকম ন্যারেশন আমরা ঘটাই থাকি, বাট আসলে আমরা অ্যাকচুয়াল মিনিং জানি না। আমাদের ইসলামে বলা আছে যে সবচেয়ে বেশি যারা পরনিন্দা গায় বা অন্যজনের নামে বদনাম করে তারাই বেশি জাহান্নামে যাবে। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা অপরাধ। তারপরে আমাদেরকে এটা পড়ার মধ্যে ঢুকাই দিচ্ছে আমাদেরকে জানার জন্য। মানে জিনিসটা হচ্ছে ওরকম না, মজা করে বললাম। মানে আপনার ন্যারেশনটাকে বা কোনো দুইজনের একটা কথাটাকে আমরা নিজের ভাষায় উপস্থাপন করাটাই হচ্ছে কি ন্যারেশন বলা। মানে এটা হচ্ছে আপনার বইয়ের ভাষা বাদ দিয়ে যদি আপনি ইজিলি শিখেন, তাহলে এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, তো এরকম অনেকগুলা গ্রামার পার্ট আছে যেগুলো আমি চেষ্টা করবো অনেক ইজিলি ভাবে ফানি ওয়েতে শিখিয়ে দেওয়ার জন্য। কারণ আপনি ইংলিশটাকে যতই কঠিন বলেন যতক্ষণ না আপনি এটা চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত এটা ইজি হবে না, এটা আপনি শিখা হবে না, ওটা কঠিন থেকে যাবে। আপনাকে চেষ্টা করা লাগবে, শিখা লাগবে, তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন এন্ড পরীক্ষাতে আপনি ভালো একটা ফলাফল করতে পারবেন। তো ওভারঅল রিফাত লিঙ্গুইলিফে আমরা মূলত হচ্ছে একটা একাডেমিক গ্রামার নিয়ে কথা বলবো, পাশাপাশি রাইটিং পার্ট। একাডেমিক গ্রামারের মধ্যে দুইটা থাকে, একটা গ্রামার পার্ট, একটা হচ্ছে রাইটিং পার্ট, এই দুইটা। আর একটা হচ্ছে আপনার স্পিকিং, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কথাবার্তা বলবো। আর হচ্ছে আপনার ইউনিভার্সিটি কিছু পোয়েম থাকে, নোভেল, স্টোরি থাকে, ওগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি কথা বলার জন্য। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই রিফাত লিঙ্গুইলিফ থেকে আমরা বা আমি যদি বলি যে এইসব পড়াশোনা করে আমি ডেলিভারি করার চেষ্টা করি। তো আমি ক্ষুদ্র একজন মানুষ, ভুল হতেই পারে, ভুল হলে এটা শুধরিয়ে দেবেন, সমালোচনা না করে, আমি এটা আশা করবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।